বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কিবলার দিকে দেয়ালে থুতু লেগে রয়েছে দেখতে পেলেন। বিষয়টি তার কাছে খুব খারাপ মনে হলো, এমনকি তার মোবারক চেহারা অসন্তুষ্টি বা পরিলক্ষিত। তৎক্ষণাৎ তিনি উঠে দাঁড়িয়ে নিজ হাতে ঘষে তা তুলে ফেললেন। এরপর বললেন, তোমাদের কেউ যখন নামাজে দাঁড়ায় তখন সে তার রবের সাথে একান্তে কানে কানে ফিসফিস করে কথা বলে। তখন তার রব ও কেবলার মধ্যবর্তী স্থানে অবস্থান করেন। সুতরাং তোমাদের কেউ যেন কেবলার দিকে থুতু না ফেলে, বরং তার বাম দিকে অথবা পায়ের নিচে যেন থুতু ফেলে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চাদরের এক কোণ ধরে তাতে থুতু ফেললেন এবং উহার অন্য অংশের উপর রগড়ে দিয়ে বললেন, অথবা এরূপ করবে। বুখারী মুসলিম। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনি, তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল, সুতরাং তোমাদের প্রত্যেকে তার অধীনস্থদের দায়িত্বশীলতা সম্পর্কে জিজ্ঞাসিত হবে। শাসক জনগণের দায়িত্বশীল, সে তার অধীনস্থ জনগণ সম্পর্কে জিজ্ঞাসিত হবে। পুরুষ তার পরিবার ও সংসারের দায়িত্বশীল, সুতরাং সে তার পরিবার পরিজন সম্পর্কে জিজ্ঞাসিত হবে। স্ত্রী লোক তার স্বামীর ঘরে দায়িত্বশীল, তাকে সে সম্পর্কে জবাবদিহি করতে হবে। খাদেম তার মনিবের সম্পদের দায়িত্বশীল, কাজেই তাকে তার সে দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। আর তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। বুখারী মুসলিম। হযরত আবু ইয়ালা মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মহান আল্লাহ তার কোনো বান্দাকে প্রজা সাধারণের শাসক নিযুক্ত করার পর সে যদি ধোঁকাবাজ প্রতারণাকারী হিসেবে মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ তার উপর জান্নাত হারাম করে দেবে। বুখারী মুসলিম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার এই ঘরেই দোয়া করতে শুনেছি, হে আল্লাহ, যাকে আমার উম্মতের কোনো কাজে তত্ত্বাবধায়ক নিয়োগ করা হয় অথচ সে তাদের প্রতি কঠোর নীতি অবলম্বন করে, তাদেরকে কষ্টে ফেললে আপনি তাদের প্রতি কঠোর অবস্থা অবলম্বন করুন। পক্ষান্তরে কাউকে আমার উম্মতের কোনো কাজে তত্ত্বাবধায়ক নিয়োজিত করার পর সে যদি তাদের প্রতি নম্র আচরণ করে, তবে আপনিও তাদের প্রতি নম্র আচরণ করুন। মুসলিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বনী ইসরাঈলের শাসন ব্যবস্থা পরিচালনা করতেন তাদের নবীগণ। এক নবীর অবর্তমানে পরবর্তী নবী তার স্থান পূরণ করতেন, কিন্তু আমার পরে আর কোনো নবী আসবে না, অচিরেই আমার পরে অনেক খলিফা হবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরূপ পরিস্থিতিতে আমাদের প্রতি আপনার কী নির্দেশ? তিনি বললেন, যথাক্রমে এক খলিফার মৃত্যুর পর অন্য আরেক খলিফার হাতে বায়াত পূর্ণ করবে। এভাবে খলিফা নির্ধারণ করে তাদের প্রাপ্য হক তাদের দিবে। অতঃপর আল্লাহর নিকট তোমাদের প্রাপ্য অধিকারের জন্য আবেদন করবে, কারণ আল্লাহ তাদের উপর অধীনস্থদের প্রতিপালনের যে দায়িত্ব অর্পণ করেছেন সে সম্পর্কে তিনি নিজেই তাদের জিজ্ঞেস করবেন। বুখারী মুসলিম। হযরত আয়েজ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নিকট উপস্থিত হয়ে তাকে বললেন, হে যুবক, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, নিকৃষ্ট এবং শাসক হচ্ছে সে ব্যক্তি যে তার প্রজাদের উপর কঠোরতা ও অত্যাচারমূলক আচরণ করে। সুতরাং তুমি সতর্ক থাকো যেন তাদের অন্তর্ভুক্ত না হয়। হযরত আবু মারিয়াম আযাদি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যাকে আল্লাহ মুসলমানদের কোনো রাজ কাজের শাসক বা তত্ত্বাবধায়ক নিযুক্ত করে না, সে তাদের প্রয়োজন অভাব অনটন দূর করার প্রতি অমনোযোগী হয়ে থাকে, তাহলে আল্লাহ কিয়ামতের দিন তার প্রয়োজন অভাব অনটন মিটানোর প্রয়োজনের প্রতি অমনোযোগী হবেন। এরপর আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জনগণের প্রয়োজনের প্রতি লক্ষ্য রাখার ও তা পূরণ করার জন্য একজন কর্মচারী নিয়োগ করলেন। আবু দাউদ।